আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার জামাই রোজ বাজারে যাওয়ার সময় একই কথা বলে শুধু, "বাজার থেকে কী আনবো, কী সবজি আনবো বলো না কেন, বলো না কেন?" আচ্ছা সে কি চোখে নিজে দেখে সবজি কিনতে পারে না? রোজ রোজ আমারে কেন জিজ্ঞাসা করা লাগবে? তাই আমার মাথায় কোনো সবজির নাম চট করে না আসায় বলে ফেলেছিলাম যে, "মূলা এনো মূলা।" যে এই কথা সেই কাজ, সে মূলাই এনেছে। এই মূলাটারে খেতে আমার একদমই পছন্দ না। তাই ভাবলাম এটারে তরকারির মধ্যে না দিয়ে আলু আর মূলা মিক্সড করে ভাজি করি, যদি তাও একটু খেতে ভালো লাগে। তাই মূলাগুলা গ্রেট করে নিয়ে আলুর সঙ্গে ভাজি করার জন্য তৈরি করছি। কিন্তু আমার মূল কথা তো সেটা না। কথা হচ্ছে এই মূলা ভাজিটা খাওয়ার পর ঘরের মধ্যে যে পরিমাণ ভাইব্রেট শব্দ চলছে একটু পর পর, যেটার কারণে ঘরের মধ্যে থাকাটাই অসম্ভব হয়ে উঠছে। যেই দিনই কোনোভাবে মূলা খাওয়া হয় সেই দিনই আমার বরের এই ভাইব্রেট শব্দেতে আমি আর আমার ছেলে একটু পরপর চমকে চমকে উঠি। আমার এই জন্যই মূলাটা একদমই অপছন্দ, কারণ মূলা খেলে ঘরের মধ্যে একটু পরপর বোমের আওয়াজে ঘরটা প্রকম্পিত হয়ে ওঠে। কার কার ঘরে এরকম মূলা খাওয়ার পর ঘরটা প্রকম্পিত হয়ে ওঠে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এবং দোয়া করুন যাতে আমার ঘরের ভাইব্রেশনটা একটু কমে যায়। ভালো থাকবেন সবাই।